তাহলে শুনেছেন তো ভাই সবকিছু? হ্যাঁ শুনলাম, ঠিকই তো আছে, তাহলে সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে কি ভাই, আমার চাচা মারা যাওয়ার আগে আমার বাপকে ফাঁকি দিয়ে আমার বাপের যত সয় সম্পত্তি আছে আমার ওই চাচা তার ছেলের নামে সবকিছু লিখে দিয়ে গেছে। যে এই চাচতো ভাই আমার বলছিল যে জাগা জমিনে কোনো ঝামেলা হবে না, কিন্তু আমার এই চাচা মারা যাওয়ার 4 বছর পরে সেই চাচতো ভাই বলতেছে জায়গা জমি নাকি সব তার। আবার ওই ভাই আমার ঘর বাড়ি ভেঙে নিয়ে চলে যেতে বলতেছে। তাহলে বলুন ওই চাচা আমার সাথে বেইমানি করলো না? আমি শুনেছি নাকি যেই ব্যক্তি এতিম সন্তানদের জায়গা সম্পত্তি ফাঁকি দিয়ে লিখে নাই, আমার ওই আল্লাহ তারে মাফ করে না। আমিও তো একজন এতিম সন্তান ভাই। আমার এই চাচা আমার জায়গা সম্পত্তি সব ফাঁকি দিয়ে তার ছেলেদের নামে লিখে দিয়েছে। আমার জন্য একটু জায়গা সম্পত্তি রাখিনি। তাই আমি প্রায় প্রায় আমার চাচার কবরে এসে ভাবি যে আমার আল্লাহ আমার চাচারে মাফ করেছে কিনা। আর আমি এটাও মাঝে মাঝে ভাবি যে আমার চাচা কবরে কেমন আছে। ভাই, আপনার মনে অনেক কষ্ট, সেইটা বুঝতে পারতেছি। একটা কথা বলি ভাই, আপনার কাকা তো এই দুনিয়া ছেড়ে চলেই গিয়েছে। যাওয়ার সময় এই 3.5 হাত জায়গা আর এক টুকরো কাফনের কাপড় ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারেনি। আর আপনার বিষয়টা আপনার চাচার ছেলেদেরও বোঝা উচিত ছিল, কিন্তু আপনি যে মনের ভিতরে ক্ষোভ রেখে দিয়েছেন, আমার মনে হয় আপনার চাচা ওই কবরে বেশি একটা ভালো নেই। তাই বলি কি ভাই, আপনার কাকার প্রতি আপনি কোনো রাক্ষোভ রাখেন না, বিন্দু মাত্র অভিযোগ রাখেন না। আর আপনার চাচতো ভাইরা যে আপনাকে ঠকাচ্ছে, আপনার মনের কষ্টে গরম নিঃশ্বাসে আল্লাহর এই জমিনে আল্লাহ ভালো একটা ফয়সালা বের করে দিবেন। আপনার কাকা তো এই দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছে। আজকে যদি আপনি আপনার ওই কাকারে মাফ না করেন, তাহলে আমাদের ওই আল্লাহও আপনার কাকারে মাফ করবে না। তবে আপনি যদি আপনার কাকারে মাফ করে দেন, তাহলে আপনার কাকারে আল্লাহ মাফ করে দিবে। দুদিনের এই দুনিয়ায় মানুষ কেন যে অংশীদারে ফাঁকি দেয়, এটাই আমার বুঝে আসে না। আপনি আপনার কাকারে মাফ করে দেন। আর ক্ষমাশীলকে আমাদের আল্লাহ পছন্দ করে। আল্লাহ রাস্তায় আপনার চাচাকে মাফ করে দিয়েন। আমরা তাহলে আসি। আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই সাকিব চল। ওয়ালাইকুম আসসালাম। মানুষ ক্ষণিকের এই দুনিয়ায় জায়গা সম্পদ নিয়ে কতই না বিবাদ সৃষ্টি করে। তারা এইটা কখনো চিন্তা করে না আমাদেরকেও একদিন কবরে যেতে হবে। ভিডিওটা যদি আপনার ভালো লাগে পেজটি ফলো করে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।